সো আজকে আমি ডিসকাস করব ইরাডা শেয়ারকে নিয়ে কি করা যায়। ইরাডা এখানে ব্রেকআউট দিয়েছিল 194, বাট ইলেকশনের নিউজের কারণে এলেক্সা 155কে টেস্ট করেছে এবং টেস্ট করে গতকাল তো বিশাল সেলিং ছিল, আজকে অনেকটা রিকভারি করেছে। এখন ইরাডা এখান থেকে কি মুভ নিতে পারে বা কি হতে পারে সেটা ডিসকাস করব। তো উম, তার আগে আমরা 1 আওয়ার ফ্রেমে যাই। 1 আওয়ার ফ্রেমে গেলে দেখতে পাবো যে এরাটা অনেকটাই আপসাইডের দিকে মুভ নিতে চলেছে, বাট এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সগুলো এরাটা যদি কভার করতে পারে, রেজিস্ট্যান্স মিনস এখানে একটা বিরাট রেজিস্ট্যান্স আছে। এই মুভিং অ্যাভারেজগুলো যে আমরা দেখছি, এই মুভিজ অ্যাভারেজগুলো যতক্ষণ না ক্রস ওভার হচ্ছে 10 এবং 20 পিরিয়ডের মুভিং অ্যাভারেজটা 1 আওয়ারের ফ্রেমে যতক্ষণ না ক্রস ওভার হচ্ছে ততক্ষণ শিওর হতে পারছি না যে এটা উপর দিকে আসছে লিকুইডিটি নেওয়ার জন্যই কি আপসাইড মুভ দেবে। কিন্তু আম, আমার মনে হয় যদি ইলেকশন রেজাল্ট যদি ঠিকঠাকই মার্কেট নেয়, এখানে একটা ডাবল বাটম ফর্ম করেছে। তো এটা একটা গুড সাইন যে এরিয়াটা ওপর দিকেই যাবে। তো এই ওপরের ভলিউমগুলো যতক্ষণ না আহ, এই লেভেলটাকে টেস্ট করছে, বা আমি যেটা বললাম যে যতক্ষণ না ইএমআই ক্রস ওভার হচ্ছে 10 এবং 20 পিরিয়ডে, ততক্ষণ একটু রিস্কে থাকবে। তো আমরা যদি ফিবোনাচি রিপ্লেসমেন্ট দেখি যে এখানে রেজিস্ট্যান্স কোথায় আছে, রিপ্লেসমেন্টে 50% অবধি এখনো যায়নি। 50% যদি কভার করে নেয়, আমার মনে হয় আপসাইড ইজ গ্যারান্টেড। ওকে, দ্যাটস ইট।